গ্রামের বউয়ের স্বপ্নপূরণ। হঠাৎ করে কল আসলো মুম্বাই ফ্লিপকার্টের ইভেন্টে জয়েন করতে হবে। তড়িঘড়ি সবকিছু প্যাকিং করে বেরিয়ে পড়লাম মুম্বাই যাওয়ার জন্য। আর কলটা এসেছিল ইভেন্টের ঠিক 3 থেকে 4 দিন আগে। তখনও আমরা জানতাম না দুদিন পর মুম্বাই যাব। এমনকি আমরা মুম্বাই যাওয়ার আগের দিন রাতেও জানতাম না কালকে আমরা মুম্বাই নিশ্চিতভাবে যেতে পারবো, কারণ আমাদের ট্রেনের টিকিটই কনফার্ম ছিল না। তার মধ্যে ফ্লাইটের টিকিটের যা দাম সেটাও সম্ভব ছিল না, কারণ যে পরিমাণ টাকা আমাদের ইভেন্ট থেকে দেবে সেটা যদি আমরা সব ফ্লাইটেই খরচ করে দিই তাহলে কি করে হবে বলো দেখিনি। কাজ করতে যাচ্ছি, কিছু তো সেভিং করতে হবে। যাই হোক, কোনো রকম চিন্তাভাবনা না করেই আমরা বেরিয়ে পড়লাম ফ্লিপকার্টের ইভেন্টের উদ্দেশ্যে। আর হাওড়া স্টেশনে এসে জানতে পারলাম আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। আর টিকিট এ টিকিট সে টিকিট নয়, এ হলো ভাঙড়ি ট্রেনের টিকিট, মুম্বাই এলটিটি। মানে যে টিকিট একদিন আগে কাটলেও কনফার্ম হয়ে যায়, পরে জানতে পারলাম, কারণ এই ভাঙা ট্রেনের লোকজন ওঠেই না। ফাইনালি টিকিট কনফার্ম হতেই আমরা 48 ঘন্টার ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম ফ্লিপকার্টের ইভেন্টে। আর ইভেন্টে গিয়ে তো দেখি সে এক এলাহি ব্যাপার। মুম্বাইয়ের সব বড় বড় ক্রিয়েটাররা রয়েছে এই ইভেন্টে, তার পাশাপাশি আরও কত রকমারি ব্যাপার স্যাপার। মানে আমরা যে সমস্ত ব্র্যান্ডের কাজকর্ম করি সেই ব্র্যান্ডগুলো এখানে ডাইরেক্ট কাজ করছে। মানে পুরো একটা বিশাল এরিয়া জুড়ে শুধু ব্র্যান্ড আর ব্র্যান্ড, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ব্র্যান্ড। আর তার সাথে কি মজাদার সব খেলা, মানে এই যে খেলাগুলো খেলছি আর প্রোডাক্ট দিচ্ছি। কিন্তু এখানে খাওয়ার সিস্টেমটা খুবই বাজে ছিল, মানে পয়সা দিয়ে কিনে খেতে হচ্ছিল। এক একটা খাবার জিনিসের দাম প্রচুর ছিল, তো সেটা একটু প্রবলেম লেগেছে। বাট বাকি সব কিছু ভীষণ মজাদার এবং ভীষণই ভালো। আর সেখানে গিয়ে কার সাথে দেখা হলো দেখো, বলিউড নায়িকা তামান্না ভাটিয়া। সবারই ক্রাশ, সত্যি ভাবতে পারিনি এতটা সামনে থেকে তামান্না ভাটিয়াকে দেখতে পাবো। দেখতে পাচ্ছ পিছনে কতটা ভিড় শুধুমাত্র তামান্না ভাটিয়াকে দেখার জন্য। আর তামান্না ভাটিয়া কিন্তু সবার সাথে সেলফি দিচ্ছিল একদম সামনে থেকে। আর এখানে যারা যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু আমার মতোই ক্রিয়েটার। আর শুধু তামান্না ভাটিয়াই নয়, এখানে কিন্তু আরো অনেক বড় বড় মুম্বাইয়ের যে ক্রিয়েটাররা ছিল তারা উপস্থিত ছিল, যেমন ফ্যাজু থেকে শুরু করে আরো অনেকেই ছিল। তো খুবই ভালো লাগলো, যদিও এখানে আমি কাউকে সেভাবে চিনতে পারছি না, বাট সবার মাঝে গিয়ে না খুবই ভালো লাগছিল যে বাংলা থেকেও যে কেউ এরকম একটা ইভেন্টে যেতে পেরেছে সেটা ভেবে আমার খুবই ভালো লাগছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই ইভেন্টটা, আর আমাকে এই ইভেন্টটা দেখে সেটাও জানিও। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা দারুণ ব্যাপার। আর তার সাথে প্রচুর প্রচুর প্রোডাক্ট জিতেছিলাম, এক বস্তা প্রোডাক্ট। দেখো এত প্রোডাক্ট কিন্তু খেলে খেলে জিতেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।